হ্যাঁ, এদিকে আসছি। আমি চট্টগ্রাম থেকে আসছি। সিরাজ ভাই, জি, প্রচুর মানুষ, প্রচুর জ্যাম এবং যথেষ্ট পরিমাণ গাড়ি, লোক আসতেছে। আমরা গতকাল বাইর হয়েছি, এখন পৌঁছছি ইনশাল্লাহ। আমরা খালেদা জিয়ার চট্টগ্রাম লোহাগাড়া থেকে আইছি। আমি তোমার লোহাগাড়ার কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম। আমরা অনেক চেষ্টা করতে মানে গাড়ি ঘোড়া পাইতেছে, মানে অনেক লোক দলে দলে আসতেছে। মানে আমরা খালেদা জিয়ার টানে, তারেক জিয়ার টানে আমরা এখানে চলে আসি। সালাম আলাইকুম। শেষ বিদে মানে দোয়া কামনা করবো ওরে, মানে আল্লাহ যেন জান্নাতে যায়। সালাম আলাইকুম। মানুষের এমন ভাবে ভালোবাসা নিছে, উনি এমন ভাবে মানুষের ভালোবাসা পাইছে যেটা উনি জান্নাত। ইনশাল্লাহ এই আজকের লোকের লোকারণ্যে এটাই প্রমাণ করে উনি জান্নাতবাসী। আসসালামু আলাইকুম। বাংলাদেশে ওনার একমাত্র উপাধি দেওয়া যায় যে মা, মাটি, মা, মানুষ, মার সাথে ওনাকে তুলনা করা যায়। উনি দেশটাকে মায়ের মতো আলগে রেখেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলে গেছেন। কাজে ওনাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন আমিন। ভাই কি অবস্থা? পানি দাও। একটু কথা বলে দিন। কথা বলে দিন। কোথায় থেকে আসছেন? আমি আসলাম বরিশাল। বলবেন যে শেষ সময়ে কি দোয়া করতে চান? দোয়া করতে চাই আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের আমাপা 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশটা, পুরো বিশ্বই আজকে শোকাহত। সেক্ষেত্রে তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। এটাই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আসছি গুলশান থেকে। মানুষ তো আশা করি 2 থেকে 3 কোটি লোক হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গা থেকে লোক আসতেছে, মানুষের ঢল। আর সেই সাথে ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যে আজকে সব কিছু বন্ধ করে এই যে মানুষ আসতেছে, আর না আসতে পারতো না, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এবং জনাব তারেক রহমান যাতে ধৈর্য ধরতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সহায়ক, এই কামনা করছি। উঠছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি বিক্রমপুর থেকে, খুব ভোরে আসছি, খুব খারাপ লাগতেছে, একটু বাইরে যাচ্ছি, আবার জানাজা অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জি, মানুষ অত্যাধুনিক, এখানে মাঠ ভরে গেছে, সমস্ত মানুষ, জায়গা পাচ্ছি না, তাই একটু বাইরের সাইডে আসছি। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথায় থেকে আসলেন? কোথায় থেকে আসলেন? জি, আমরা উত্তরা। মানুষ কেমন, কতটা ভোগান্তি হয়েছে রাস্তায়? না, ভোগান্তি কই, কষ্ট হয়নি? না কষ্ট হয়নি। খারাপ ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক। কেমন মানুষ এসছে? বহু লোক আসছে, বহু লোক আসছে। জিয়াউর রহমানের জানাজা ছিলেন? না, সুযোগ হয়নি। শুধু হয়নি। আজকে কেমন মানুষ হতে পারে? 1 কোটি বেবি মোর। কি দোয়া করবেন আজকে? বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য দোয়া করব, দেশের জন্য মঙ্গলের জন্য দোয়া করব। এই এই পার্কের সামনে যে রাস্তার মোড় হইতে আমি মাঝখানে দাঁড়া থাকি আর আমি হলো মাঝখানে আছি কেন এই রুট হইলে আমি এই রুটে কিন্তু কথা বললেন? কোথায় থেকে আসছেন এটা বলবেন, আর বলবেন যে রাস্তায় কেমন মানুষজন আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী থেকে আসছিলাম, আর রাস্তায় বিপুল পরিমাণ মানুষ। আমরা কি বলবো আর, দীর্ঘ সময় তিনি কখনো কার সাথে আপোষ করেনি। এই বিষয়টিকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনারা কীভাবে দেখেন? উনি আসলে ওনার নিজের জন্য কিছু করে না, আমাদের বাংলাদেশের যত জনগণ আছে তাদের জন্যই উনি এই নিজের ভালো মন্দ সব কিছু ত্যাগ করে আমাদের জন্যই সব কিছু করে গেল। কখনো খালেদা জিয়াকে সরাসরি দেখেছেন কিনা? হ্যাঁ, অনেকবার দেখছি। উনি ভালো লোক এবং মানুষের জন্যই সব কিছু করে গেছে, নিজের জন্য কিছুই করে নাই। শেষ বিদায়ের সৃষ্টিকর্তার প্রতি কী আহ্বান থাকবে ওনার জীবনে? আমি দোয়া করি যেন আমাদের নবীজির সাথে যেন ওনার উনি যেন জান্নাতবাসী হয় আমাদের নবীজির সাথে। অবস্থায় ছিলেন এবং সেখানে তিনি সর্বশেষ গতকাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর এভারকেয়ার হসপিটালে। আমরা আরও কয়েকজন একটু জানতে চাবো যে কত দূর থেকে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বান্দরবান পার্বত্য জেলা থেকে আমরা এসেছি এখানে বান্দরবান জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের পক্ষে। আমরা 3 বারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া জননেত্রী মা, ওনার বিদায়ী শেষ মুহূর্তে আমরা ওনাকে বিদায় জানাতে সুদূর বান্দরবান থেকে আবেগ নিয়ে এসেছি। ওনাকে শুধু এক নজর আমরা দেখার জন্য এসেছি, ওনাকে চিরবিদায় জানাতে। এ বিদায় আমাদের আর ফিরে আসবে না। 300 নম্বর আসনের
আমাদের যে মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিংপুর জেরি মহোদয়, ওনার নেতৃত্বে আমরা বান্দরবান থেকে অনেক মানুষ সমবেত হয়েছি। এখানে আমরা ওনাকে বিদায় জানাতে এসেছি। আমাদের ভরাক্রান্ত হৃদয় এখন ওনার জন্য মন কাঁদে। ওনার মতো নেত্রী আমরা কখনোই ফিরে পাবো না। উনি বিদায় বেলায় আমাদের যে তারেক রহমান দেশনায়ক, ওনাকে এতিম করে চলে গেছেন। আমরা একটাই অনুরোধ সবার কাছে, আপনারা তারেক রহমানের পাশে থাকবেন এবং তারেক রহমানকে সাহায্য করেন, উনি যেন দেশকে সুন্দরভাবে সুপরিচালিত করতে পারে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে শেষ বিদায়ে এই মুহূর্তে আপনার ঠিক পরিস্থিতি আমরা দেখছি আপনি কান্না করে ফেলছেন, আসলে আবেগের জায়গা থেকে একটু বলবেন যে কেমন লাগছে ঠিক এই মুহূর্তে? ঠিক ভরা ক্লান্ত হৃদয় নিয়ে কী বলবার আছে, আর এখানে পুরো দেশ স্তম্ভিত হয়ে গেছে। আমাদের নেত্রী এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, সেটা মনকে বোঝানোর মতো না। আমরা বান্দরবান পার্বত্য জেলা থেকে এসেছি, শোনার পর থেকে আমাদের পুরো বান্দরবান জেলা স্তব্ধ। মানুষের চলাচল, মানুষের কথা, শুধু একটাই কথা, আমাদের নেত্রী আমাদের ছেড়ে যেতে পারে না, আমাদের ছেড়ে যেতে পারে না, সবাইকে একদিন যেতে হবে। দেশবাসীর কাছে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া চাই, যাতে আল্লাহ পাক তাকে ব্যস্তের সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আমরা আমাদের বান্দরবান 300 নং সংসদীয় আসনের প্রার্থী চাচিনপুর জেরির নেতৃত্বে ওনার আমরা সবাই ঢাকায় আসছি। আজকে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রীকে, গণতন্ত্রের মাকে বিদায় দেওয়ার জন্য আসছি। এখানে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই, এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের পাশে দেশবাসী আছেন, ইনশাল্লাহ সবাই থাকবেন, এই দোয়া সবার কাছে প্রত্যাশা। অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা নিজেদেরকে আসলে সামলাতে পারছেন না, চলে যাওয়ার মাধ্যমে। তিনি যখন সেখান থেকে মুক্তি পেয়েছেন তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসা করানোর জন্য, এবং সেখান থেকে তিনি কিন্তু গতকাল সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একটু আমরা জানতে চাইবো যে কত দূর থেকে আপনারা এসেছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে জি, মহিলা দল। নারায়ণগঞ্জ। জি, দোয়া কি? দোয়া 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 কি? দোয়া মানে কি বুঝান? ও নেত্রীর জন্য দোয়া করবেন। এসেছেন এবং সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া থাকবে? ম্যাডামের জন্য আল্লাহর কাছে একটাই চাওয়া, উনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য উনি জীবন ত্যাগ করছে। উনি সারাটা জীবন শুধু কষ্ট করে গেছে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, ওনার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দেখ, এটাই আমাদের চাওয়া ম্যাডামের। আল্লাহ তাআলা জান্নাতের ফেরদৌস দান করুন। আমরা দোয়া করি ম্যাডামের শেষ অন্তিম যাত্রায় ম্যাডামের পাশে থাকলাম। আমরা ম্যাডামের প্রতিটা হাজিরাই ছিলাম, নারায়ণগঞ্জ থেকে আসলাম। মনে হচ্ছে আজকেও আবার ম্যাডাম ওইভাবে যাবে গাড়ি দিয়ে, আমরা পিছনে পিছনে স্লোগান করতে করতে ম্যাডামের সাথে যাব। আমরা
কখনো সরাসরি দেখা হয়েছে কিনা? হ্যাঁ, অনেক 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 দেখা হয়েছে। এমনকি আমার মাথায় উনি একবার, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন যখন করি 16 সালে, তখন উনি আমার মাথায় হাত রেখা দোয়া করছিল গুলশান কার্যালয়ে। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।